হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ফিস্টফুড সিনেমাটার ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফিস্টফুড সিনেমাটা এবছর জিও সিনেমাতে রিলিজ হয়েছিল সেপ্টেম্বর মাসে, এবং এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ফরদিন খান আর রিতেশ দেশমুখ। তো সিনেমাটা গল্প হচ্ছে যে ফরদিন খানের ক্যারেক্টারটি যে একজন ক্যাব ড্রাইভার, এবং রিতেশ দেশমুখের ক্যারেক্টার যে একজন পাইলট। তো এদের দুজনের যে আলাদা ওয়ার্ল্ড কীভাবে এক জায়গায় চলে আসছে, এবং সেখানে কীভাবে একটা মেস তৈরি হচ্ছে, এবং কীভাবে তারা সেই মেস থেকে বেরোচ্ছে, এই নিয়ে সিনেমাটার গল্প। তো আমি যদি এটাকে রিভিউ করি এক লাইনে, তাহলে বলবো এটা একটা ওয়ান টাইম ওয়াচেবল, মোটামুটি একটা ঠিকঠাক ছবি। এবং এটি না হয়েছে ভেনেজুয়েলার একটি ছবি রক পেপার সিজার থেকে, মানে কোর প্লটটা ওটার উপর বেস করেই। তো সেক্ষেত্রে বলবো যে ছবিটার যে গল্প বা যে স্ক্রিন প্লে যা যা এখানে দেখানো হয়, তা আমাদের চোখে বহুবারই এর আগে এসেছে, বহুবারই আমরা একটা জিনিস দেখেছি। তো এই ছবিটা 2 ঘন্টা 10 মিনিটের ছবি, পুরোটাই দেখা যায় প্রত্যেকের পারফরমেন্সের জন্য। ফরদিন খান তো হীরামান্ডি দিয়ে সেই যে কামব্যাক করেছেন, পরপর ভালো কাজ করছেন। এবং রিতেশ দেশমুখ যখন যখন থ্রিলারে কাজ করেন সেটা দুর্দান্তই হয়। আপনারা ব্যাংক চোর দেখে নিন বা এগ ভিলেন দেখে নিন, রিতেশ দেশমুখ এই থ্রিলার ছবিতে ভালোই কাজ করেন। এবং বাকিদের পারফরমেন্সও ভালো। এখানে ফরদিনের মায়ের চরিত্রে যিনি আছেন তার পারফরমেন্স ঠিকঠাক, কিন্তু ফরদিনের গার্লফ্রেন্ড যিনি ছিলেন তার পারফরমেন্স খুব ভালো। আবার রিতেশ দেশমুখের ওয়াইফের চরিত্রে যিনি ছিলেন প্রিয়া বাপট, তার পারফরমেন্সটা ওকে। মাঝে মাঝে বিভিন্ন ক্যারেক্টারের রিয়াকশানগুলো একটু ওভার দ্য টপ লাগে, মানে একটু ড্রামাটিক হয়ে যায়। আর এই ছবির বিজিএমটা বেশ ভালো। আর একটা নেগেটিভ দিক তো রয়েছেই কিছু কিছু ছোটোখাটো লজিকে, এবং ছবির শেষে একটু জগা খিচুড়ি ব্যাপার হয়ে যায়। এটা খুব থ্রিলিং ক্লাইম্যাক্স ওখানে বিল্ড আপ হয়নি। তো সব মিলিয়ে ফিস্টফুড আমার কাছে একটা মোটামুটি সিনেমা। আমার ফরদিন খান আর রিতেশ দেশমুখের জন্যই আমি পুরো সিনেমাটা দেখতে পেরেছি। তো এই আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।